কল্যাণী সূর্যের পরশ সোনারঙা শস্যে, ভেজা ঘাস, লাউয়ের ডগায় নিহার বিন্দু। সোনালি ধানের শীষে দোলা আর মাকড়সার জালে শিশিরের আলিঙ্গন জানান দিচ্ছে নবান্ন সমাগত। পথের দুধারে কৃষকের চিত্রকর্মে অঘ্রাণের গন্ধ। নিদ্রায় জাগরণে ফসলের জন্য উন্মুখ চাষিরা, যেন সোনারঙা ধানে যৌবন ফিরে পেয়েছে বিরান ভূমি। পল্লী সরগরম। কার্তিকে যে জ্বালাবন্ত কৃষক তা অনেকটাই ম্লান ফুল ফসলের কাছে। গোলায় উঠছে নতুন ধান, বেড়েছে গৃহস্থীর ব্যস্ততা। বছর জুড়ে জিইয়ে রাখা অভাব আর মহাজনের খাজনা শোধ করার তৃপ্তি তাদের চোখে মুখে। এই মৌসুমে দেখা মেলে কাস্তে হাতে কৃষাণের দল। আলহামদুলিল্লাহ, আমরা ফলন ভালো হয়েছে, এবার দাও ফুষ্টমতে লাগছে। এই ধানটা কাটতে যদি ভালো ফসল পাই, আমি বড় ধানটা বেচে আমি করতে পারবো। ধরো 10 দিন এখানে যদি আমরা কাজ করি যাই, 10 দিনে ধরো 800 টাকা করে যদি আমাকে দেয়, তাহলে আমরা 8-10 80 8,000 টাকা এটা ইনকাম করলাম। কার্তিকের যে অভাবটা ছিল সেই অভাবটা এখন নাই। পানি এই দিক দিয়ে না আসাতে এখন আমরা 2টা ধান করতে পারি। এই জন্য আমাদের জন্য এখন একটা সুবিধা হয়েছে আর কি, 2টা ফসল পাইতেছি আর একটা সরিষা পাইতেছি। নতুন ধানের অপূর্ব মাদকতা, কৃষাণের গায়ে লেগে থাকা ধানের কুড়া, ধুলোমাখা অবয়ব, কার্তিক পেরুলেই যে নবান্নের খোসরোজ। প্রথম মুঠি ধান দিয়ে হবে চিরা, পিঠাপুলির চিরায়িত আয়োজন। নলেন গুড়, দুধ দিয়ে জিভে জল আনা শিরনি, যার গন্ধ হেঁসেল পেরিয়ে ছড়াবে উঠোন জুড়ে। ধান আসে, আমরা এই ধানটা বছর খাই, পিঠা বানাই, খুব আনন্দ লাগে। শীত যত বেশি পড়বো তখন পিঠা খাওয়ার ওরকম একটা করে জায়গা ব্যস্ত হয়ে যায়। একটা সময় ছিল বাংলায় কার্তিক এলেই কৃষকের ঘরে টানাপোড়েন আর অভাব লেগেই থাকত। কিন্তু কৃষকের সেই এক ফসলি জমিনে এখন ফসলের দোলা সারা বছরই। মরা কার্তিকের খরা ঘুচিয়ে একপাশে সোনালি ধান, আরেকদিকে রবি শস্যের এই দোলা কৃষকের মুখে এনে দেয় অমলিন হাসি। নতুন ফসলের সবজিগন্ধি মায়ায় মনের আকাশে যেন রঙের আগুন। হেমন্ত আনে সবুজ সবজির পসরা, লাউয়ের ডগায় শিমের ফুলে ফুলে লাগে হৈমন্তীর দোলা। ধানও পাশাপাশিও করি, সবজিও করি। মোটামুটি এখানে আপনার সবজি কফি খাতে আমার 135% জায়গা আছে, আর লাল শাক আছে। লাল শাক আর লাউ শাক নিয়ে আপনার মোটামুটি প্রায় আরও 40 দিচ্ছিল। প্রকৃতির এমন আয়োজন গতিময় করে অর্থনীতির চাকাকেও। তবে হেমন্তের চিরায়িত ঐতিহ্য আর সংস্কৃতি যেন মিলিয়ে যেতে বসেছে। গ্রামীণ অর্থনীতির ঐতিহ্যের অনেকখানি কিন্তু আমরা হারিয়ে ফেলেছি তথ্য প্রযুক্তির কাছে, এবং এই তথ্য প্রযুক্তির পুরোটাই যে ভালো দিক তা নয়। এখন অনেকটাই এই পিঠা পুলির ব্যাপারটি শহুরে হয়ে গেছে নাগরিক জীবনে। পিঠা উৎসব হচ্ছে নানান জায়গায়। সেই সমস্ত উৎসবের মধ্যে তো আসলে গ্রামের যে প্রাণ এবং স্বতঃস্ফূর্ততা, সেটা কিন্তু ঋতুচক্রের পরিক্রমায় নৈকট্য কমেছে নবান্ন আর হেমন্তের। আলিঙ্গনের আগেই যেন মিলিয়ে না যায় হেমন্তের হাওয়া, এমন চাওয়া ঋতুপ্রেমী প্রতিটি মানুষের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।